প্রাক্তনের পাশে শুভশ্রীকে দেখতেই কটাক্ষ রাজের স্ট্রাগল সঙ্গীর। 13 বছরের পুরনো স্মৃতি মনে করিয়ে দিলেন প্রাক্তনী। জানতে চাইলেন স্ত্রীকে তার প্রাক্তনের সঙ্গে দেখে ঠিক কেমন লাগছে পরিচালকের। সোশ্যাল মিডিয়ার পোস্টে আর কি বললেন রাজের প্রথম স্ত্রী। আবারও এক ফ্রেমে ধরা দিলেন দেব শুভশ্রী। এক সময় টলিউডের সবচেয়ে আলোচিত রোমান্টিক জুটি হলেও ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের পর কখনো আর একসঙ্গে দেখা যায়নি তাদের। অথচ সময় পেরিয়ে গিয়েছে অনেকটা, বদলে গিয়েছে দুজনের জীবন, সম্পর্ক, ব্যক্তিগত পরিসরও। এতদিন যাবৎ সম্পর্ক ছিল নিস্তব্ধ, এমনকি কোনো যোগাযোগও নাকি ছিল না তাদের। কিন্তু ধূমকেতু ট্রেলার লঞ্চ ইভেন্টে এক মঞ্চে যখন দেখা মিলল তাদের, এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল। ফিরে এলো পুরনো দিনগুলি। গত সোমবার নজরুল মঞ্চে ছিল এমনই এক আবেগের ঝড়। ট্রেলার লঞ্চ উপলক্ষে সাজানো হয়েছিল বিশেষ অনুষ্ঠান। এদিন দেব শুভশ্রী কালো রঙের রং মেলান্তি পোশাকে একসঙ্গে মঞ্চে প্রবেশ করেন। গানের সুরের সঙ্গে তাদের হাত নাড়ানো, চোখে চোখ রাখা ও দর্শকের সঙ্গে মুহূর্ত ভাগ করে নেওয়া, সবকিছুতেই যেন একটা পুরনো রোম্যান্সের আবছা ছায়া খেলা করছিল। যারা একসময় প্রেম করতেন সেই দুটি মানুষ এক যুগ পর আবারও একসঙ্গে দাঁড়িয়ে একে অপরকে সম্মান জানিয়ে কাজ করছেন, যে দৃশ্য দেখে আপ্লুত দর্শক। বর্তমানে ওই অনুষ্ঠানের ছোট ছোট ঝলক সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল। সেই সাথে মিডিয়ায় দারুণ ভাইরাল ধূমকেতু ছবির মুক্তি নিয়ে অনুরাগীদের উত্তেজনা। ছবিটি অনেকদিন ধরেই আটকে ছিল, এবার তা আলোর মুখ দেখতে চলেছে চলতি মাসে। তবে সিনেমার চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে দেব শুভশ্রীর একসঙ্গে মঞ্চে উপস্থিতি। আর এই সবকিছুর মধ্যে শতাব্দী মিত্রের একটি পোস্ট নিয়ে তৈরি হয়েছে আলোড়ন। ভাবছেন তো কে শতাব্দী? রাজ চক্রবর্তীর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গী ছিলেন শতাব্দী মিত্র। শোনা যায় রাজের স্ট্রাগলের সময় তিনিই পাশে ছিলেন। হ্যাঁ, যখন রাজ ছিলেন নামহীন, প্রতিষ্ঠাহীন এক তরুণ পরিচালক, ঠিক সেই সময় দুজনের মধ্যে ছিল ঘনিষ্ঠ এক সম্পর্ক। বহু সূত্রের দাবি তারা নাকি বিয়ে করে একসঙ্গে বসবাস করতেন। এমনকি তাদের এক পুত্র সন্তানও রয়েছে, যাকে নিয়ে শতাব্দী একাই লড়াই চালিয়ে গিয়েছেন। এদিকে রাজ সাফল্যের মুখ দেখার পরে ধীরে ধীরে সম্পর্ক দূরত্ব করেন এবং শেষমেশ রাজের জীবনে চলে আসেন শুভশ্রী। সেই অতীতেই আজ যেন শতাব্দীর পোস্ট নতুন করে আলো ফেলেছে। কারণ শতাব্দী তার পোস্টে লিখেছেন, কিরে কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এই রকমই, বুঝলি তো? ইতিহাস ফিরে আসে, বুকের বাদিকটা চিনচিন করছে তো, আমারও করেছিল ঠিক 13 বছর আগে। আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাদিকের চিনচিনে ব্যথা আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে। এই লেখার মধ্যে দিয়ে যেন শতাব্দী প্রাক্তনের প্রতি এক জ্বলন্ত স্মৃতির চাবুক এঁকে দিলেন। কেউ বলেন এ যেন কাব্যিক প্রতিশোধ, কেউ বলছেন নিছক অভিমান। তবে এই পোস্টের পর দর্শকদের একাংশের ব্যাখ্যা কিন্তু স্পষ্ট। তাদের মতে শতাব্দী যেন কায়দা করে রাজ চক্রবর্তীকে এক অতীতের সিদ্ধান্তের মুখোমুখি দাঁড় করিয়েছেন। আজ যেভাবে রাজের বর্তমান স্ত্রী শুভশ্রী তার প্রাক্তন দেবের সঙ্গে মঞ্চ ভাগ করে নিচ্ছেন, একসঙ্গে গানের তালে তাল মেলাচ্ছেন, হয়তো তাতে রাজের মনে কিছুটা হলেও খচখচ করছে। আর সেই অনুভবটাকে যেন আগে ভাগেই ভাষায় মুড়ে দিলেন তিনি। সময় বদলে গেলেও অনুভূতির ভাষা বদলায় না। হয়তো সেই ব্যথা এখন রাজের কাছে নতুন করে ধরা দিচ্ছে, যেটা একসময় শতাব্দী চুপচাপ সহ্য করেছিলেন। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।